চলো আমরা আলোচনা শুরু করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই অঙ্কটা গতদিন এই ইম্পর্টেন্ট অঙ্কটা শেষ করছিলাম। এই যে ৯ নাম্বারটা, তাই না? তানজিনা, আমরা গতদিন ৯ নাম্বার অঙ্কটা জি কমপ্লিট স্যার। করছিলাম না? আচ্ছা, এই চ্যাপ্টারের সবকটা অঙ্কই বেশি ইম্পর্টেন্ট এবং বেশ কিছু নতুন নতুন অঙ্ক আছে এখানে। তাই প্রত্যেকটা অঙ্কই আমাদের ধরে ধরে করা উচিত, কারণ কোনটা দিয়ে দিবে তার কোনো ঠিক নাই। ১০ নম্বর অঙ্কটা একটু পড়ছি, দেখো। In the class examination, the marks obtained by 30 students are given below. 30 জন স্টুডেন্টের পরীক্ষার নাম্বার এখানে দেয়া আছে। করতে বলছে কি? মেক আউট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখান থেকে প্রথমে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলছে। From the above data, taking appropriate class interval, মানে সুইটেবল ক্লাস ইন্টারভেল ধরে আগে এই তথ্যটা দিয়ে একটা টেবিল তৈরি করতে বলছে। বি নাম্বারে বলছে ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন, মিডিয়ান অ্যান্ড মোড অফ দ্য অ্যাবভ ডিস্ট্রিবিউশন। এবার ওই ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করে ওখান থেকে মিন, মিডিয়ান এবং মোড বের করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। অঙ্কটা কি বলো? জি স্যার। দেখো, আমাদের কোনটা বলে দিয়েছে। তোমার প্রথম কাজই হলো সুইটেবল ক্লাস ইন্টারভেলটা বের করে তুমি এই তথ্যটা দিয়ে তুমি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো। তাই রিকোয়ারমেন্ট ১, রিকোয়ারমেন্ট এ, রিকোয়ারমেন্ট এ লিখে আমরা প্রথমে সুইটেবল ক্লাস ইন্টারভেল, সুইটেবল ক্লাস ইন্টারভেল সি সমান সমান, হাগের সূত্রটা কি মনে আছে তোমার? সুইটেবল ক্লাস ইন্টারভেলের জন্য আমরা যে সূত্রটা ফলো করি, রেঞ্জ ডিভাইডেড। এটা না? জি স্যার। চলো আমরা এখানে রেঞ্জটা লেখার জন্য ডাটা লিখি। রেঞ্জ মানে সবচেয়ে বড়টা থেকে সবচেয়ে ছোটটার বিয়োগফল। দেখো তো আমাদের এখানে সবচেয়ে বড় কোনটা? 68, 68, 68 মনে হয় সবচেয়ে বড়, না? সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট কত? 21, 17, 15। 15 হলো সবচেয়ে ছোট। আর লগ এন মানে হচ্ছে লগ 30। এবার দেখো 68 থেকে 15 বাদ দিলে কত থাকে? 53। জি স্যার। আর নিচেরটা লগ 30 মান বলো। 1.477121255। 1.47712 এতটুকু লিখলেই তো হয়। জি স্যার। এবার 53 ডিভাইডেড বাই নিচের অংশটুকু কত হয় দেখো। 5.90699 6।
5.90699। জি স্যার। এবার দেখো মানটা কত আসে। এইট পয়েন্ট নাইন সেভেন 242081। 8.97 or 9, কিন্তু আমরা এই স্যার 10 নয়টাকে অথবা ধরতে হবে। নয়টাকে তো আমরা সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল ধরি না, তাই না? জি স্যার। তাই আমরা লিখে নেব ভ্যালু লাইক 8, 9, 11 etc. should be avoided as class interval. So we will take 10 as class interval. And the first class be, প্রথম ক্লাসটা হবে যেহেতু সবচেয়ে ছোটটা 15, তাহলে আমাদের প্রথম ক্লাসটা হবে 15 থেকে 25, তাই না? তাহলে আমাদের প্রথম ক্লাসটা হবে 15 থেকে 25। চলো এবার আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করি। এবার আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করব। দেখো ওনারা কিন্তু বি নাম্বার রিকোয়ারমেন্টে মিন, মিডিয়ান এবং মোডও বের করতে বলছে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা এমন ভাবে তৈরি করব যাতে ওইগুলোর জন্য আলাদা কোনো টেবিল আর করা না লাগে। ক্লাস, টালি, ফ্রিকোয়েন্সি, এরপর আমরা মিড পয়েন্ট, ডি, এফ ডি। আর যেহেতু মিডিয়ান বের করতে হবে তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য একটা ঘর। আমরা একবারে এই কয়টা ঘর টেনে নিলাম যাতে একবারে আমাদের যে কটা প্রশ্ন করেছে সবগুলো প্রশ্নের জবাব যাতে আমরা একবারে দিয়ে ফেলতে পারি। তাহলে চলো এটা হচ্ছে ক্লাস, টালিটার জন্য একটু জায়গা রাখবো। ক্লাস, টালি, এরপর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে আমরা এফ বলি, এরপরে মিড পয়েন্ট, এরপরে আমরা ডি বের করার সূত্রটা লিখব। ডি সমান সমান x minus a divided by c। এটা সমান সমান হচ্ছে ডি। এরপরে আমরা এফ ডি ব্যবহার করব। আর সবার শেষে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওনারা যে প্রশ্ন করেছে আমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের টেবিলটা এরকম করলেই হয়ে যাবে। তাহলে আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবও দেওয়া হয়ে যাবে, আবার এই টেবিল থেকে আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটাও দিতে পারবো। চলো আমরা ক্লাসটা আগে লিখে ফেলি। 15 থেকে 25 হলো শুরু। তাহলে 15 থেকে 25, এর পরেরটা 25 থেকে 35, এর পরেরটা 35 থেকে 45, এরপর 45 থেকে 55,
55 থেকে 65 আমাদের হাইয়েস্টটা কত ছিল? 68। তাহলে আরেকটা হবে 65 থেকে 75। এই হচ্ছে আমাদের টেবিল। এখানে আমরা টালি দিব, এখানে ফ্রিকোয়েন্সি আসবে। তো চলো টালি দেওয়া শুরু করি। এবার টালি দেওয়া শুরু করি। আমাদের যে সংখ্যাটা ছিল এটা দিয়ে যদি এখন আমরা টালিটা দিই, তাহলে বলো তো 32। এটা আমরা এখানে টালি দিব। 33 এখানেই টালি দিব। 55 55 দুই জায়গায় আছে। এই তাহলে লোয়ার লিমিটটাতে দেব না? লোয়ারটাতে দেব না? জি স্যার। 47 এটাতে দিব। 21 প্রথমটাতে দিব। 50 এখানে দিব। 27 এটাতে দিব। 26 এটাতেই দিব। 24 এটা উপরেরটাতে দিব। 33 দেখো এখানে 4টা হয়ে গেছে। এবার এইভাবে করে দিব। 62 এখানে দিব। 42 এখানে দিব। 38 এখানে পড়বে। 15 প্রথমটাতে পড়বে। 45 এই যে নিচেরটাতে, নিচের 45-এ বসবে। 32 25 থেকে 35 এখানে পড়বে। 44 35 থেকে 45 এখানে পড়বে। 68 65 থেকে 75 এখানে পড়বে। 48 45 থেকে 55 এখানে পড়বে। 49 45 থেকে 55 এখানে পড়বে। 4টা হয়ে গেছে, এই যে কোনাগুনি। 40 35 থেকে 45 এখানে পড়বে। 52 45 থেকে 55 এখানে পড়বে। 30 25 থেকে 35 এখানে পড়বে। 17 15 থেকে 25 এখানে পড়বে। 44 35 থেকে 44 এখানে 4টা হয়ে গেছে, এই যে 5টা। 58 55 থেকে 65 এখানে পড়বে। 37 35 থেকে 45 এখানে পড়বে। 48 45 থেকে 55 এখানে পড়বে। 39 35 থেকে 45 এখানে পড়বে। 42 35 থেকে 45 এখানে পড়বে। ব্যাস হয়ে গেল। এবার চলো গুনি। ফ্রিকোয়েন্সি এখানে পড়বে 4টা, এখানে পড়বে 5 আর 2 7টা, এখানে 5 আর 3 8টা, এখানে 5 আর 2 7, এখানে 3, এখানে 3, এখানে 1। দেখো তো n সমান সমান 30 হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। বলো আমরা এই টালিটা কি পারি না নিজের আগে? এটা কিন্তু সবাই পারি। জি স্যার। আমাদের এই টালি দেওয়া হয়ে গেল, ফ্রিকোয়েন্সিও লেখা হয়ে গেল। অর্থাৎ আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা শেষ। ওনারা 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং মোড বের করো এই ডাটা থেকে। তাহলে রিকোয়ারমেন্ট বি,
রিকমেন্ড বি তে আমরা প্রথমে অ্যারিথমেটিক মিন বের করব। অ্যারিথমেটিক মিন যেটাকে আমরা এক্স বার বলি। আমরা এক্স বার বের করব, তবে এক্স বার বের করার আগে আমাদেরকে মিড পয়েন্টটা বের করতে হবে। আমরা মিড পয়েন্টটাকে এক্স বলি। আর কিভাবে মিড পয়েন্টটা বের করতে তোমরা জানো, 15 আর 25 যোগ করো আর 2 দিয়ে ভাগ দাও। স্যার 20, 30, 40, 50, 60, 70। তাহলে 20, 30, 40, 50, 60, 70। 1, 2, 3, 4, 5, 6টা। আমরা মাঝামাঝি যে কোনো একটা সংখ্যাকে এ ধরতে পারি। ধরো আমরা 40কে এ ধরলাম। আমরা 40কে এ ধরলাম, তাহলে এবার হচ্ছে ডি এর মান বের করব। 20 থেকে 40 বিয়োগ করলে হবে -20। -20কে 10 দিয়ে ভাগ করলে শ্রেণী ব্যবধান দিয়ে তাহলে হবে -2। তাহলে প্রথমটা -2, তারপরটা -1, তারপরটা 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3। হয়েছে না? ডি বের করা হয়েছে না? এই সূত্র অনুযায়ী ডি বের করেছি, দেখছো? এক্স মাইনাস এ 20 থেকে 40 বিয়োগ তাহলে হবে -20। আর সি মানে শ্রেণী ব্যবধান এই 10, 10 দিয়ে ভাগ করলে হবে -2। প্রথমটা যদি -2 হয় এরপরে এক এক করে বাড়বে, তাই না? স্যার জি ডি কি স্যার। ওই যে ধাপ বিচ্যুতি ওই যে 9-10 যেগুলো করছে এটা ওগুলো হচ্ছে ওইটা? নতুন ডেভিয়েশন। হ্যাঁ, নতুন ডেভিয়েশন সংখ্যাটাকে আমরা একটু ছোট করেছি। হ্যাঁ, এটাকে আমরা স্টেপ বলতে পারি, হুম। স্টেপ ডেভিয়েশন বা ধাপ বিচ্যুতি। অর্থাৎ আমরা নতুন একটা চলক তৈরি করলাম যেটাকে ছোট করার জন্য। এই সংখ্যাটা তো বড় ছিল, এটাকে ছোট করার জন্য, বুঝেছো? তো এটা কিভাবে বের করলাম? এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। এক্স হচ্ছে প্রত্যেকটা মিডিল পয়েন্ট, মিড পয়েন্ট। মিড পয়েন্ট থেকে এ মানে আমাদের আনুমানিক গড়টা বার, ডিভাইডেড বাই সি হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানটা ছিল 10। তাহলে 20 থেকে 40 বিয়োগ করলে হয়েছে -20। আর -20কে আমাদের শ্রেণী ব্যবধান 10 দিয়ে ভাগ করলে হয়েছে -2। তাহলে প্রথমটা -2 পেয়ে গেলাম। এরপর থেকে এক এক করে বাড়বে। -1, 0, 1, 2, 3 হয়েছে। এবার এফ ডি দেখো তো, 4 দুগুণে -8, এরপর -7, এরপর একটা 0, এরপর একটা 7, এরপর একটা 6, এরপর একটা 3। তাহলে সামেশন এফডি টা কত আসে একটু দেখি। তাহলে সামেশন এফডি টা কত আসে দেখো। এক আসে, এক। সামেশন এফডি এর মান কি এক আসে? জি স্যার। তাহলে সামেশন এফডি এর মানটা হয় এক। এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা ক্রমান্বয়ে যোগ করতে করতে নামবো। 4, 7 আর 4 11, 11 আর 8 19, 19 আর 7 26, 26 আর 3 29 আর 1 30। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাও বের হয়ে গেছে, দেখেছো?
তাহলে এবার আমাদের কাজ শুরু করতে পারি প্রথমে অ্যারিথমেটিক মিন a প্লাস summation fd divided by n into c মনে আছে এই সূত্রটা? এটা অ্যারিথমেটিক মিন বের করার সূত্র a প্লাস সামেশন fd ডিভাইডেড বাই n ইনটু c। জি স্যার। এবার আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা আমাদের মানটা বের করতে পারি। আমাদের a ধরেছিলাম আমরা 40 কে, 40 সামেশন fd, সামেশন fd এর মান আসছে আমাদের 1, আমাদের n এর মানটা ছিল 30, আমাদের c এর মানটা ছিল 10। তাহলে দেখো 40 প্লাস 10 কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 0.33। দেখো 0.40.33 হয়। জি স্যার। এবার দেখো ওনারা আমাদেরকে বলছে মিডিয়ান বের করার জন্য। তাহলে চলো আমরা মিডিয়ান বের করব। মিডিয়ান বের করার জন্য আমরা ওই কথা লিখব, median lies in the class, sorry, median lies n by 2th observation, মিডিয়ান লাইস আমাদের n এর মান ছিল 30, তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে হবে 15th অবজারভেশন। 15th অবজারভেশন। এখন দেখো 15টা আমাদের কোথায় আছে? প্রথম 4টা তথ্য আসে 15 থেকে 20 এর মধ্যে, 5 থেকে 11 পর্যন্ত তথ্য আছে 25 থেকে 35 এর মধ্যে। তাহলে 12 থেকে 19তম সংখ্যা রয়েছে 35 থেকে 45 এর মধ্যে। এই তাহলে এই শ্রেণীটার মধ্যেই আমাদের মিডিয়ানটা আছে না বলো? এটার মধ্যেই মিডিয়ান আছে না? জি স্যার। তার মানে লিখে জি ফেলবো স্যার। মিডিয়ান লাইস ইন দ্য ক্লাস 35 থেকে 45। এবার আমরা সূত্র লিখব, we know মিডিয়ান সমান সমান L প্লাস n by 2 minus PCF divided by F
ইনটু সি। আমরা এই সূত্রটা দিয়ে আগে অঙ্ক করছি না? জি স্যার, তাহলে আমি প্রথম এখন দিকে ডাইরেক্ট করছিলাম। মানগুলো বসাই দেই, সাইডে আর কিছু লিখলাম না। বলো তো আমাদের এল এর মানটা এখন 35 হবে না? এল এর মানটা হবে এখন 35 নাকি? এই n/2 জি হবে কত? স্যার। 15। আর বলতো আমাদের পিসিএফ টা না 11 হবে? যে শ্রেণীতে আমরা পেয়ে যাই আমাদের মিডিয়ানটা, তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে আমরা জি পিসিএফ স্যার। বলি, তাই না? তাহলে আমাদের পিসিএফ এর জি মানটা স্যার, 11 হবে না? জি স্যার। তাহলে আমাদের পিসিএফ এর মানটা লিখে দিই 11। ফ্রিকোয়েন্সি দেখো, এই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা ছিল 8, 8 আর শ্রেণী ব্যবধানটা ছিল 10। দেখো তো কত হয়। 35 প্লাস 15 থেকে 11 বিয়োগ করলে হবে 4 10 40, আর 40 কে 8 দিয়ে গুণ করলে হবে 5, তাই না? জি স্যার, 40 হয়। তাহলে আমাদের মিডিয়ানের মানটা হবে 40। তাহলে দেখো আমরা আমাদের মিডিয়ানের মানটা পেয়ে গেছি 40। আমাদের মিনটা আসছিল 40.33, আমাদের মিডিয়ানের মানটা আসছে 40। এবার আমাদের বের করতে হবে মোড। আর মোড বের করার সময় আমরা প্রথমে লিখবো মোড লাইস ইন দা ক্লাস। এদিকে তাকাও, দেখো তো আমাদের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি না এটা? সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি না এটা? সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যেটা থাকে ওই ক্লাসের মধ্যেই মোড থাকে, এটাই ধরে নিতে হয়। তাহলে মোড লাইস ইন দা ক্লাস 35 থেকে 45, কারণ এটার মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বড়। তাহলে আমরা লিখে দিব মোড লাইস ইন দা ক্লাস 35 থেকে 45, বিকজ frequency of this class is higher than mode। এই কথা লিখে নিব। মানে মোড 35 থেকে 45 এর মধ্যে অবস্থান করে, বিকজ frequency of this class is higher than mode। অর্থাৎ এই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা অন্যান্য সকল ফ্রিকোয়েন্সি থেকে বড়। তাই আর যে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বড় ওই ফ্রিকোয়েন্সির যে ক্লাস, সেই ক্লাসেই মোড অবস্থান করে, এটাই ধরে নিতে হয়। এবার আমরা মোডের সূত্রটা লিখব। We know mode সমান সমান L প্লাস আমরা মিসিং ফ্রিকোয়েন্সি করতে গিয়ে আমরা মোডের সূত্র লিখছি না? হ্যাঁ তানজিনা, মোডের সূত্র লিখছি না, মনে আছে? জি স্যার, Δ1 ডিভাইডেড বাই Δ1 প্লাস Δ2 ইন্টু সি। এই দেখো, Δ1 ডিভাইডেড বাই Δ1 প্লাস Δ2 ইন্টু সি। আর যেহেতু আমরা জানি এগুলার মান কি, আমি এবার শুধু মানটা বসাই দিচ্ছি। সাইড নোটে লিখলাম, এটা তোমরা লিখে নিও। বলো তো আমাদের এলটা এখন 35 হবে না? এবার Δ1,
এবার ডেল্টা ওয়ান মানে হলো এই যে ফ্রিকোয়েন্সি এর থেকে এর উপরের ফ্রিকোয়েন্সিটার ব্যবধান। 8 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 1 হয়, তাই না? তাহলে ডেল্টা ওয়ান এর মান 1, জি স্যার। ডেল্টা ওয়ান এর মান 1, আবার ডেল্টা টু এর মানও 1। দেখো এই 8 থেকে 7 বিয়োগ করলেও কিন্তু 1 হয়। তাহলে ডেল্টা ওয়ান এর মানও 1, ডেল্টা টু এর মানও 1। আর সি এর মানে হচ্ছে 10 ব্যবধান। তাহলে দেখো তো এটাও কি 40 হয় না? তাহলে আমাদের মোডের মানটা হয় 40। দেখেছো? জি স্যার। আমরা সবার মান আসে 40 করে। আমাদের কি এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল? তোমরা কি বুঝছো? স্যার আজকে এই একটাই থাক। হ্যাঁ, কেউ নাই আসলে, আর দরকার নেই। থাক, তোমার কাজ করো, কালকে ঈদ। কালকে আর লিঙ্ক দিব না, পরশুদিন লিঙ্ক দেবো একবারে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা।